বাপজি আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে শুনতে পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি ডাক দিয়ে বলছেন, ও সালমান শোনো, আমি পাদ্রী তোমাকে সংবাদ দেই, পৃথিবীর সরজমিনে নবী চেনার জন্য তিনটি উপায় তোমাকে বলি। এক নাম্বার, তিনি কিন্তু সাদাকা খাবেন না। দুই নাম্বার, তিনি তাবারক যদি কেউ তোফা দেন গ্রহণ করবেন। তিন নাম্বার, তার পিঠ মোবারকায় মোহরে নবুয়ত আছে, যে মোহরে নবুয়তে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান শুনে রেখে দাও, এই তিনটি নিশানা থেকে তুমি আখেরি জামানার নবী বলে চিনে নেবে। আল্লাহ পাকের দয়া, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর মুখে সিরিয়াতে যখন কথাগুলো শুনেছি, আব্বা আমার কোথায় গেলে পাবো? বলে মক্কা হিজরত করে মদিনায় যাবে। আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা যত বকরি ছিল কাজকর্ম করে মুনি আপনার কিনা এমনি করে ব্রাহ্মণদের কাছে, এমনি করে পাদ্রীদের কাছে বাবা আমার কাজকর্ম করে যে সব কিছু হয়েছে, সে আপনার একদল কাফেলা পেয়েছেন, সে আপনার ইয়াসরিবের দিকে রওনা দিয়েছেন, সেও আপনার কিনা রওনা দেয় সেই কাফেলার সঙ্গে। ওই কাফেলা সালমান রাদিয়াল্লাহু তাআলার মালমাত্তাগুলো নিয়ে তার হাতে পায়ে আপনার কিনা বেঁধে রেখে, হে বাবাজি আমার সোনা মানিকেরা, মদিনার আপনার কিনা বর্ডার থেকে, যেখানে বর্ডার বলা হয় বাবা হারামের বর্ডার, হারাম ঢুকতে এরপর থেকে হারামের এরিয়া শুরু, ওইখানে ফেলে রেখে গেছে। বন্ধুরে আমার, সেইখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা এক মনিবের কাজকর্ম করি। আপনার স্বামী ইন্তেকাল করেছেন, ইনশাআল্লাহ দোয়া করব। মা আপনি 1000 কত দিয়েছেন? 200 টাকা দিয়েছেন। আম্মা যান, আম্মা যান। মায়েরা মেহেরবানি করে ওদিকে থাকবেন, আর আব্বারা গিয়ে ওনাদের কাছ থেকে নিয়ে আসবেন, ভালো হবে, এটাই উত্তম। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনে বড় বেকারার হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। আহারে কত সুন্দর নাম আমি শুনেছি, যিনি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নেয়ামত। বাবাজি সোনা মানিকের নাম শুনেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সঙ্গে গিয়ে ওইখানে মুনিবের কাজ করে। বাবা মুনিবের কাজ দেয় হলো সময়ে কাজ নেয়, অসময়েও কাজ নেয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা মা ছেড়েছে, বাপ ছেড়েছে, অর্থবিত্ত সব ছেড়ে দিয়েছেন। এখন সালমান যেন আপনার কিনা পাগলের মতো, কখন নবী পাককে পাবো, কখন নবী পাককে পাবো। ইয়াসরিবের নিকটতম পৌঁছে গেছে বাবা। ওরে আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করি ইয়াসরিবে মদিনা মুনাওয়ারাতে আপনার পৌঁছে গেছেন, এমন সময়তে সেই মুনিবের একজন আপনার কিনা দরবারে হাজির হয়ে বলছে, ওগো আমাদের চাচাজি শুনুন, ইয়াসরিব দেশে এমন একজন ব্যক্তি এসেছেন, তিনি এক নতুন ধর্ম প্রচার করতেছেন, যে ধর্মটার নাম হলো ইসলাম। যিনি এসেছেন তিনি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রাদিয়াল্লাহু তাআলা গাছের উপরে ছিলেন, খেজুর গাছ ছুটছিলেন, যেই কিনা আমার আপনার নবীর নাম মোবারক খানা শুনেছেন, যেন প্রেমের চোটে মহাব্বতের চোটে গাছ থেকে নিচে পড়ে যাবেন এরকম বেতাবি ভাব হয়ে গেছে। যাও করে আপনার গাছ থেকে নিচে এসেছে, আসার পরে তার হাত দুটি ধরে বলছে, ভাই কি বললেন আপনি, কার কথা বললেন, আর একবার বলুন না, আমি ওই নামটা আর একবার শুনতে চাই। মুনি বাগিয়ে যায়, গালে এক থাপ্পড় মেরে দেয় আর বলে, সালমান তুই একজন চাকর হইয়া, তুই একজন কৃত দাস হইয়া কার নাম তুই শুনতে চাচ্ছিস, তোর কাজ তুই কর, এ যা বলে আমাকে শুনতে দে। বাবাজি মুনিবকে আপনার কিনা মুনিবেরা চাকরগুলো কেমন করে ব্যবহার করতো ওই যুগে। সালমান রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন নবী পাকের কথা। এখন নবীকে পরীক্ষা করার জন্য কিছু খেজুর আপনার কিনা নিয়ে চামড়া থলিতে করে ইয়াসরিবে চলে গিয়েছেন মসজিদ নববী। তখন মসজিদ নববীটা ছিল খেজুর পাতা তৈরি করা, খেজুর পাতা। এখন তো দেখছেন কত সুন্দর ঘেরা, কত সুন্দর মসজিদ নববী।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সম্মুখে নিয়ে গেছেন খেজুরগুলো নিয়ে যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো দেখলেন, আর খেজুরগুলো নবী আমার সরিয়ে দিলেন, দিয়ে বলছে আপনারা খান। জিজ্ঞাসা করছেন সালমান, এ কি খেজুর? এটা সাদকার খেজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে দিলেন, নিজে খেলেন না। উনি বুঝতে পারলেন, পাদ্রী আমায় বলেছিলেন উনি সাদকা খাবেন না। এক নাম্বার প্রমাণ মিলে গেল। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের ওই হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায়। আল্লাহ কবুল করুন, জোরে বলুন না আমিন। যে যাকে ভালোবাসে তাকে নিরালায় পাইতে চায়, চায় না? চায় না? একটু নিরালায় পাইলে মনের কথা দুটো কইতা। যুবক, যে যাকে প্রেম করে তাকে নিরালায় পাইতে চায়। তুমি আমার নবীকে প্রেম করো, কখনো কি একবার নিশিরাতে কাঁদিয়া দেখেছো? কখনো কাঁদো নাই, শুধু বলে আমি নবীর আশিক। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতেই শুধু নবী পাওয়া যায় না। নবীর আশিক যারা হয় তারা কুরবানি দেয়। কি কুরবানি দেবে? কি দিবেন? হায় হায় যুবক রে আমার, সালমান রাদিয়াল্লাহু তাআলা মনিবের কাজ করেন। দ্বিতীয় পরীক্ষা আমার সম্মুখে। কি পরীক্ষা? দ্বিতীয় পরীক্ষা কি? তিনি আপনার সাদকা তো প্রথম খাবে না, 2 নাম্বার তাবারক তোফা যদি কেউ দেয় তিনি গ্রহণ করবেন। আব্বা আমার আবার একদিন করলেন কি, তিনি কিছু নিয়ে চলে গেলেন আপনার তাবারকান, আমার নবী পাকের আপনার সম্মুখে দিলেন। হুজুর আমি সালমান এনেছি আপনার কিনা তোফা। আমার নবী পাক সকলকে দিলেন, নিজেও খাওয়া দাওয়া করলেন। বাবা সালমান বুঝতে পেরেছেন ইনি হলেন সেই নবী যার কথা আমি শুনেছি। পৃথিবীর জমিনে সালমান যেদিন আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেছিলেন, চেহারা মোবারকা দেখার সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানিকেরা মনের ভিতরে সায় দেয়, এত সুন্দর মানুষ আমি জীবনে চোখে দেখিনি। 120টা বছর আমার গেল, আমি অগ্নি পূজা করেছি, খ্রিস্টান ধর্ম গ্রহণ
আমল করেছি, কত কাজ আমি করেছি, কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমি দেখি নাই। কারণ আমার নবী পাকের চেহারা এত সুন্দর, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। কারণ পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি যে রূপ ও লাবণ্য পেয়েছেন সেটাও ছিল আমাদের নবীর সাদকা। সুবহানাল্লাহ। আব্বাজি সালমান রাদিয়াল্লাহু তাআলা প্রেমে বিভোর, আর শুধু কাঁদেন, আমি কখন আমার আশা পূর্ণ হবে। দুটো তো হয়েছে, বুঝতে পারছি ইনি সেই নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, 3 নাম্বার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে শুধু ঘোরাফেরা করে। বাবা আমার মোহরে নবুয়ত, জোরে বলু সুবহানাল্লাহ। মোহরে নবুয়তটা কি? একটি মাংসপিণ্ড, তাতে আপনার কিনা পাতলা ভাবে কিছু আপনার চুল মোবারকা রয়েছে, আর আব্বা আমার তাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের পাশে পাশে ঘরে, প্রিয় নবী আমার অন্তরের খবর রাখেন না? জি, আচ্ছা, আমাদের খবর আল্লাহ জানেন না? জানেন। নবী কি জানেন? জানেন। মুর্শিদ কি জানে? যদি বলেন আল্লাহ জানেন নিজ ক্ষমতায়, নবী জানেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়, মুর্শিদও জানেন আমার নবী পাকের প্রদান করা ক্ষমতায়, আল্লাহ দিয়েছেন নবীর ওসিলাতে। যদি আল্লাহ, নবী, মুর্শিদ তিনটাকে আপনি যদি ঠিকভাবে চিনে নেন, জান্নাত ওই মানুষের। সুবহানাল্লাহ। কিন্তু এমন মানুষ আছে, আল্লাহ দেখে তো বিশ্বাস, নবী দেখেন একটু একটু, নবী আল্লাহ ক্ষমতা দিলে পারবে, তার মানে এখনো আল্লাহ দেননি, পরে আবার দিবে মনে হয়। তারাও বলো নিজেকে সুন্নি দাবি করে, মিলাদ কিয়াম খুব করে, দেখবেন এরা আল্লাহ দিলে পারেন, আল্লাহ চাইলে পারেন, তার মানে আবার নতুন করে চাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমি যা দেওয়া দিয়ে দিয়েছি। ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, ये বেটা বলছে আল্লাহ দিলে হতে পারে। তাই নবীর প্রতি তার বিশ্বাস কমজোর। 3 নাম্বার, মুর্শিদও দেখেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়, সে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তো নিজেই বলে রেখেছেন 4 জায়গাতে আমার নেয়ামত, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। এই সালেহিনের বাংলা অর্থই হলো নেককার ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ পাক সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুর্শিদ নবী পাক নিরঞ্জন, 100 তাতে গাথা 3 জন রে। কে বলছেন? গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি। বাংলায় চিনলেন না আল্লাহর ওলি ওয়াহারি রহমাতুল্লাহ কেমন পীর ছিলেন? চিনলেন না? আরে মুর্শিদ নবী পাক নিরঞ্জন, 100 তাতে গাথা 3 জন রে। যে ব্যক্তি ধরেছে মুর্শিদ সে পেয়েছে নবী, যে পেয়েছে নবী সেই পেয়েছে আল্লাহ। এবার হয়ে গেল আপনার আল্লাহতে ফানা ফিল্লাহ, জীবন পেয়ে গেল বাকাবিল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন মানুষ হইয়া মরো, পশু হইয়া মরো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। দেখো তুমি মানুষ আছো কিনা। মানুষের চামড়া গায়ে থাকলে মানুষ হওয়া যায় না রে বাবা। খানা খেলে, ঘুমালে, সন্তান জন্ম দিলেই তাকে মানুষ বলে না। আপনি আমি যে কর্ম করি পশুরা ওই কর্ম করে, পার্থক্য কিসে? এই পার্থক্য যেদিন তুমি করে কাজ করবে ওই দিন তুমি ফানা পিস শেখ হইয়া যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ ধরো এমন যার দ্বারায় নবী পাওয়া যায়,
তা আপনি এমন পিঠ ধরতেন, সে নিজেও পায় না, আপনাকেও দেয় না। যুবক আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পাশে আপনার ঘোরাফেরা করছেন। আমার নবী পাক সবই জানেন। আমার আপনার নবী করলেন কি, আপনার কিনা নিজের জুব্বা মোবারকখানা জামাখানা একটু সরিয়ে দিচ্ছেন। মোহরে নবুয়াতটা আছে কোথায়? পিঠ মোবারকের ডান সাইডের দিকে। এটা কিসের নিশানা? যেদিন আমার আল্লাহ পাক আমাদের নবী পাককে সৃষ্টি করলেন, নিজের কুদরতি হাত আমার আপনার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। ওই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত, যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, যতক্ষণ এই মোহরে নবুয়াতে যে চুমা দেয়, সে বেহিসাবি জান্নাতি হয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনের বাসনা আমি চুমা দেব, আমি চুমু খাবো সেটাতেই। কারণ আমার মন দুইটি প্রশ্ন তো আমি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, সঠিক হয়ে গেল। 3 নাম্বারটা যখন জানবো ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা আমি বুঝে নেব বাবাজি আমার। কারণ এক এক করে 120 বছর আমি বেকার কাটিয়ে দিয়েছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা এমনি করে মোহরে নবুয়াত আমার নবী পাক যখন জুব্বা তুলে দিয়েছেন, দেখতে পেয়েছেন আব্বা আমার ছুটে যাইয়া আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমু খেয়ে নিয়েছে। নবী আমার অন্তর্যামী, নবী আমার মনের খবর রাখেন। আপনি হয়তো বলবেন নবী মনের খবর রাখেন না। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা। মোতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে দিলেন রোম সম্রাটের কাছে। যাও লইয়া চিঠিখানা রোম দেশে সম্রাটের কাছে যাইয়া বলো, এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ ইসলামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে। রোম সম্রাটের কাছে যখন সাহাবিয়া রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায়, আব্বা আমার জাল্লাদের দ্বারাতে রোম সম্রাট সাহাবিয়া রাসূলকে আপনার শহীদ করে দেয়। যে একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। আমার আপনার নবী মদিনা সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, বলুন এখন উপায় কি? আমার নবী পাক কাঁদলেন, সব সাহাবী রাসূলেরা কাঁদেন, হুজুর উপায়? আমার নবী পাক বলেন, দেখো রোম সম্রাট লিখে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন তার সেনার সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র 3000। 1000 টাকা দিবে? আচ্ছা মাশাআল্লাহ। বলুন নাম কি? এলিম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের সেনার সংখ্যা কত বললাম? 3000। আর কাফেরদের কারা দিয়েছে গো? আমার আম্মাজানদের তরফ থেকে 4000 টাকা এসেছে। আল্লাহ কবুল করুন। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, জোরে বলুন আমিন। মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন। এই যে মোতার যুদ্ধ বলছি, এর মধ্যে থেকে মায়েদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। বন্ধুরে আমার, হযরত আব্দুর রাকিব সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার এক বাপজি 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, জোরে বলি আমিন। আব্বা আমার মুর্শিদাবাদ